নানকের মোহাম্মদপুরের বাসায় শিক্ষার্থীদের রাতভর তল্লাশি, মিলেছে চাল ও কম্বলের স্তূপ। হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল রূপা গ্রেফতার, আদালতে তোলা হতে পারে আজ। এবং অঢেল সম্পদের মালিক সোহাইল, 200-রও বেশি বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:30 21-এর সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থীরা। অস্ত্র থাকতে পারে সন্দেহে তল্লাশি চালানো হলেও মিলেছে চালের বস্তা ও কম্বল। তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। মাহমুদ হাসানের প্রতিবেদন। বুধবার সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি শুরু করে শিক্ষার্থীরা জানায় নানকের বাসায় অস্ত্র থাকতে পারে এই সন্দেহে তারা তল্লাশি চালায়। তবে বাসার ভেতর কোনো অস্ত্র পাননি তারা। বাসায় অনেকগুলো চাল আর কম্বলের বস্তা পান তারা। করোনার সময় যে চাল, ডাল, কম্বল যেগুলো ত্রাণের জন্য দেওয়া হয়েছিল এগুলো ওনারা এখানে জমা করে রেখে দিয়েছে এবং অনেক স্বর্ণের যে আংটিগুলো এগুলো পাওয়া গেছে। শিক্ষার্থীরা তল্লাশি চালানোর সময় নানকের বাসায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছবি পাওয়া যায়, বিশেষ করে বিভিন্ন আলেমদের ছবি পাওয়া যায়। শিক্ষার্থীদের ধারণা এখান থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতদিন যাবৎ আওয়ামী লীগের আপনার সিগনেচার ছাড়া বা তাদের অনুমতি ছাড়া যে কেউ চাকরি পেত না, এটার প্রমাণ আমরা নানক সাহেবের বাসা থেকে পেয়েছি। আর যে তারা যে মানে টাকা পয়সা লুটের ব্যাপারটা বা টাকা পয়সা বন্টনের যে ব্যাপারটা এতদিন আমরা শুনে আসছি, এটার ডকুমেন্ট পুরোটাই পাওয়া গেছে তার বাসা থেকে। নানকের কেয়ারটেকার বলছে নানক মাসে 1-2 এই বাসায় আসতেন। সব জায়গায় চেক করছে কিন্তু কোনো জায়গায় কোনো পায় নাই। অবৈধ কোনো জিনিস যারা যেগুলো লাগে তারা আসছে, কোনো কিছু পায়নি তারা আর কি। এই যে শুধু যে ছড়ানো জিনিসগুলো এগুলোই। শিক্ষার্থীদের অভিযোগ, তল্লাশিতে পুলিশকে বারবার ফোন করা হলেও আসেনি। তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে 71 টেলিভিশনের চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা। ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যায় সমর্থন দেয়া শাকিল রূপা গত 5 আগস্ট থেকে পলাতক ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। বিরোধী আন্দোলন করছেন তারা সব গণভবনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সব সংবাদ সম্মেলনেই শাকিল রূপার উপস্থিতি ছিল অবধারিত। নিশ্চয়ই আপনার নজরে এসেছে। হাসিনা তোষণনীতি অবলম্বন করে প্রশ্ন করতেই সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করা হতো। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা সমর্থন করে বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করত তারা। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তারাও পালানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। ছাত্র জনতার দাবির মুখে সম্প্রতি তাদের চাকরিচ্যুত করে 71 টেলিভিশন কর্তৃপক্ষ। বুধবার আবারও তারা পালানোর চেষ্টা করে, তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তারা। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। বিমানবন্দর কর্তৃপক্ষ পরে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। শেখ হাসিনা 4 মেয়াদে শাকিল রূপা অবৈধভাবে হাজার কোটি টাকা সম্পদ গড়েছেন এমন অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
দখল, লুটপাট, নিয়ম বহির্ভূত ব্যবসা, কমিশন বাণিজ্যের মাধ্যমে অন্তত 20,000 কোটি টাকার মালিক নৌবাহিনী থেকে সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের চেয়ারম্যান থাকাকালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে যোগ সাজশে অবৈধভাবে অর্জন করেন এই অর্থ। এছাড়া র্যাব ও ডিজিএফআই এর থাকা অবস্থায় 200 বিচার বহির্ভূত হত্যার অভিযোগও রয়েছে সোহাইলের বিরুদ্ধে। মানিক শিকদার রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে অর্থ উপার্জন সহ সব অপকর্মই করেছেন নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। দখল, লুটপাট, বন্দরকেন্দ্রিক কমিশন বাণিজ্য, মামলার তদন্ত ধামাচাপা দেয়া এসবই ছিল তার নেশা। বাহিনীর সুনাম মর্যাদার কথা তিনি কখনোই ভাবেননি। ক্ষমতার দাপট দেখিয়ে দু হাতে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। 5 জন মানুষের নাম উল্লেখ করে কেস দেওয়া হলে তার সাথে আরও 500, 2000, 3000 লোকের নাম ঢুকিয়ে দিয়ে তাদেরকে অযথা বাণিজ্য করার জন্য, মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য তারা এই বাহিনীকে ব্যবহার করে। সোহেলের ক্ষমতার দাপট দেশবাসী প্রথম দেখেছে যখন তিনি র্যাবের মুখপাত্র। প্রত্যেকটা জিনিস শুরু থেকে আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং ধীরে ধীরে চিন্তা ভাবনা করে আমরা কাজ করছি। পরে ডিজিএফআই যোগ দিয়ে হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। 2 শতাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সোহাইলের বিরুদ্ধে। সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ ও নিরীহ মানুষকে আটক করে অর্থ আদায়ের অভিযোগ বিস্তর। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত বাধাগ্রস্তের অভিযোগ আছে সোহাইলের বিরুদ্ধে। কমান্ডার সোহেলই তো শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের অংশ। সে র্যাবে ছিল, অনেক গুমখুমের সাথেও জড়িত সে। এসব অপকর্ম করে দ্রুতই শেখ হাসিনার আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি। কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করেই পান একের পর এক পদোন্নতি, সাথে প্রাইস পোস্টিং। পায়রা সমুদ্র বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর অর্থের নেশা আরও বেড়ে যায় সোহাইলের। অভিযোগ রয়েছে অনিয়ম আর লুটপাটের মাধ্যমে এখান থেকে কামিয়েছেন প্রায় 8,000 কোটি টাকা। এরপর সোহেলের সামনে আরও বড় সুযোগ আসে। রিয়ার অ্যাডমিরাল হয়ে 2023 সালের 12 এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে যোগ সাজশে বন্দর কেন্দ্রিক সব ধরনের ব্যবসা, চুক্তি, ঠিকাদারি, নিলাম সবই নিয়ন্ত্রণে নেন সোহাইল। অবৈধ কারবারিদের সহায়তায় কাস্টমসের কর্মকাণ্ডেও হস্তক্ষেপ করেন তিনি। চট্টগ্রাম বন্দর থেকে অর্জন করেন 12,000 কোটি টাকা। সোহেলের অর্জিত বেশিরভাগ অর্থই পাচার হয়ে গেছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই সহ আরও কয়েকটি দেশে রয়েছে তার সম্পদ। বাংলাদেশ ম্যানুয়াল অফ মিলিটারি ল যে বই আছে, সেই বইতে তাদেরকে সাজা দেওয়ার নির্দিষ্ট আইন আছে। খুবই সহজ, খুবই স্পষ্ট সেই আইনগুলো। সেই আইনে সেখানে তাদেরকে কোর্ট মার্শাল করে সাজা দিতে পারে, তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। নিজ এলাকা ময়মনসিংহে বড় ভাই সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও আরেক ভাই শহীদের নামেও করেছেন বিস্তর সম্পদ। 60 জায়গা এখানে ছিল, রেপেরিয়ে হুনায়াম করে বাইদে হায়া জায়গাটা জোর করে নিছে। আমাদের আসা যারা আছে বেঞ্চেরি আছে, ওদের যা আগাও এভাবে নিয়ে গেছে, বলছে যেটা আঁকা দিবে এটা আঁকা নাই। ব্রহ্মপুত্র পাড়ের 200 একর জমি দখল করেছেন সোহেলের পরিবারের সদস্যরা, যার মূল্য অন্তত 400 কোটি টাকা। সচিব, প্রশাসন, র্যাব তাদের ভয় দেখায়া এখানে গরিব দুঃখীর মানুষের অনেক অনেক সম্পদ নিয়ে গেছে। এই ভূমিদস্যুদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এসব সম্পদের উৎস খতিয়ে দেখার তাগিদ টিআইবির। যারাই দুর্নীতি করছে বা তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল তাকে অবশ্যই এখন একটি যৌক্তিক বিচারের আওতায় আনা প্রয়োজন। হাসিনার পতনের পর 19 আগস্ট বাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে। এরপর 20 আগস্ট বনানী এলাকা থেকে গ্রেফতার হন তিনি। দুর্নীতি দমন কমিশনে সোহাইলের নামে 20,000 কোটি টাকার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তের জন্য জাতিসংঘের তথ্য অনুসন্ধানে কারিগরি দল ঢাকা আসছে আজ। 28 আগস্ট পর্যন্ত দলটি বাংলাদেশে থাকবে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ঢাকায় অবস্থানকালে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঘটনায় সংশ্লিষ্টদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গেও দেখা করবেন বলে জানান পররাষ্ট্র সচিব। গেল সপ্তাহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ফোন আলাপে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সহিংসতা ও অস্থিরতা নিয়ে তদন্তের ইচ্ছার কথা জানান জাতিসংঘের হাই কমিশনার ফলকার টুর্ক। সেই ধারাবাহিকতায় 7 দিনের জন্য জাতিসংঘের ফ্যাক্টর ফাইন্ডিং মিশনের কারিগরি দলটি ঢাকা আসছে। দলটিকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। 8 জেলায় বন্যা, 7 নদীর পানি বিপদ সীমার উপরে, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে 8 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কুমিল্লায় তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। চট্টগ্রামের সীতাকুণ্ড, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাগরের নোনা পানি প্রবেশ করছে। পাহাড়ি ঢলে রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এছাড়া হলদা, ইছামতি, শঙ্খ এবং ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। সাগর উত্তাল থাকায় বন্ধ রয়েছে লাইটার শিপ চলাচল। অন্যদিকে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া বাঁধ ভেঙে কমলগঞ্জের ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে। এ অবস্থায় বিজেপির পক্ষ থেকে দেয়া হচ্ছে শুকনো খাবার। ব্যাংক খাতের লুটেরা এজ আলমের উড়ন্ত ঘুড়ির নাটাই টানতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের প্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এস আলম পরিবারের সদস্য সহ 25 ব্যক্তি ও 56 প্রতিষ্ঠানের হাতে থাকা 6 ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজীব জামানের রিপোর্ট। সাইফুল আলম মাসুদ আর্থিক অঙ্গনে এস আলম নামেই পরিচিত। একের পর এক ব্যাংক দখল আর লুটপাট করে দেশের আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছেন এই অলিগার্ক। অন্তত 6টি ব্যাংক তার নিয়ন্ত্রণে। অর্ধশত নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে লাখো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এবার তার লুটপাটের লাগাম টেনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এস আলমের মালিকানাধীন 6 ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি। বাংলাদেশ ব্যাংক যে 81 ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে ব্যক্তি পর্যায়ের শেয়ারধারী 25 জন হলেন মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ছেলে আহসানুল আলম, মাইমুনা খানম, আতিকুন্নেসা, শারমিন ফাতেমা, মারজিনা শারমিন, ফারজানা বেগম, শাহানা ফেরদৌস, রহিমা বেগম, মোহাম্মদ আব্দুল মালেক, আশরাফুল মুস্তফা চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ হাসান, মুস্তফা চৌধুরী, জামাতা বেলাল আহমেদ, মাহমুদুল আলম, আরশাদুল আলম, এস আলমের বোন বদরুন্নেসা আলম ও তার স্বামী ওয়াহিদুল আলম শেঠ, রোকেয়া ইয়াসমিন, এস আলমের ভাই শহীদুল আলম ও ওসমান গনি, হালিমা বেগম, রাশেদুল আলম এবং এস আলমের ভাগ্নে মোহাম্মদ মুস্তান বিল্লাল আদিল। এসব ব্যক্তির বেশিরভাগই এস আলম পরিবারভুক্ত। এদিকে 6 ব্যাংকের শেয়ারধারী এস আলম সংশ্লিষ্ট 56টি প্রতিষ্ঠান যাতে এসব ব্যাংকের শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে না পারে তাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এবিসি ভেঞ্চার্স, আর্মাডা স্পিনিং মিলস, বাংলাদেশ পেট্রোকেমিক্যালস, ব্লু ইন্টারন্যাশনাল, ব্রিলিয়েন্ট বিজনেস কোম্পানি, ব্রডওয়ে ইম্পেক্স কোম্পানি, C&A এক্সেসরিজ, C&A ফেব্রিক্স, কেরোলিনা বিজনেস এন্টারপ্রাইজেস, ডায়নামিক ভেঞ্চার্স, এভারগ্রিন শিপিং, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং।
Excelsior Impex Company, Fatehabad Farm, Genesis Textiles, Accessories and Apparels, Global Trading Corporation, Grand Business, Hassan Abason, High Class Business Enterprises, Holistics International, Honeywell Securities Corporation, Ideal Flour Mills, JMC Builders, Cornofuli Foods. Cornofuli Prakitik Gas, King Stone Flour Mills, Kingsway Endeavors, Leader Business Enterprise, Lion Securities and Investments, Lionhead Business Resources, Marathon Trade International, Milkway Impexco, Modern Properties, Naushin Steels, Ocean Resorts, Podda Exports Import and Trading. Paradise International, Pix Business Enterprise, Percepta Endeavors, Platinum Endeavors, Portman Cements, Prasad Paradise Resorts, Pushti Vegetables Ghee, Reliable Entrepreneurs, Shah Amanat Prakitik Gas Company, Solid Work Insurance PCC, Sonali Cargo Logistics, Uniglobe Business Resources. Unique Investment and Securities, Unitex Cement, Unitex Steel Mills, Unitex Tire, Vibrant Endeavors, Victor Trade and Business, Wasico Limited ও ওয়েস্টার্ন ডিজাইনার্স লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংক থেকে এসালম গ্রুপ নামে বেনামে 1 লাখ কোটি টাকা বের করেছে। নিজের মালিকানাধীন আরও 5 ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকেও হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে গোটা আর্থিক খাতকেই ঝুঁকির মধ্যে ফেলেছে এসালম গ্রুপ। রাজীব জামান, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও এক। নানকের মোহাম্মদপুরের বাসায় শিক্ষার্থীদের রাতভর তল্লাশি, মিলেছে চাল ও কম্বলের স্তূপ। হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল রূপা গ্রেফতার, আদালতে তোলা হতে পারে আজ। এবং অঢেল সম্পদের মালিক সোহাইল, 200রও বেশি বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সকাল 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।